কালকে চাচর, পরশু দোল। দোল পূর্ণিমায় আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, 3:20 থেকে 6:47 পর্যন্ত গ্রহণ থাকবে। ওই সময়টা সাবধানে থাকবেন, বেশি বেশি করে কীর্তন করবেন। সকালবেলায় যেহেতু গ্রহণ নেই, সকালবেলায় সেবা পূজা গৌরাঙ্গে যা কিছু করার করে নেবেন, আর গ্রহণ পার হলে তারপর ফলাহার করবেন। আর যারা সারাদিন পালন করেন তারা পরের দিন সূর্যোদয়ের পর প্রসাদ পাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাই বলে সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। যে যুগে অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার পরিপূর্ণ, সেই যুগকে প্রণাম করতে বলা হলো শাস্ত্রে। কেন? কারণ এই যুগে আমার চৈতন্যের কৃপায় সকলে হরিভক্ত হয়ে নাম আশ্রয় করতে পেরেছে, এই জন্য ধন্য কলিযুগ। তো যে গৌরাঙ্গের আমরা জয়গান গাইলাম, সেই গৌরাঙ্গের আসল পরিচয় সচির নন্দন বনমালী, বনমালী সচির নন্দন বনমালী, বনমালী আমার সচির নন্দন বনমালী। এতিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি কো। এতিন ভুবনে যার সজনী রে তুলনা নাহি গো। এতিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো। এতিন ভুবনে যার সজনী রে তুলনা নাহি গো। পম গম পনি সা, পম গম পনি সা, গনি সা গনি সা, গনি সা গনি সা নি সা নি সা নি ধা পম প গম পম গনি সা, গম পনি সা গনি সা, গম পনি সা গনি সা, গম পনি সা গনি সা। এতিন ভুবনে যার সজনী রে তুলনা নাহি গো। গুণামো পড়ানো পুতুলি সচির সচির নন্দন বনমালী। হরি বল। কার নন্দন? সচির নন্দন। সচিকে মা, মাতৃভক্ত সন্তানের চিরদিন জয় জয় হয়েছে, আর যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে ততদিন জয় জয়ই হবে। নিতাই গৌর। মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার জয় জয় হয়। যুগে যুগে ভগবান মাতৃভক্ত। প্রত্যেকটা যুগ ধরে যদি আমরা দেখি আমাদেরও চৈতন্য হবে। চলুন যাই ত্রেতা যুগে। মায়ের নাম কৌশল্যা কৈকেয়ী। কৌশল্যা তো নিজের মা, কৈকেয়ী সৎ মা। কিন্তু দেখুন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কেমন বিচার। যে মা কৈকেয়ীর জন্য রাম বনবাসী হলো, সেই মা কৈকেয়ীকে কিন্তু রাম কখনো ঘৃণা করল না।
কইকেয়ী যখন উপলব্ধি করলো যে মন্থরার কুমন্ত্রণায় আমি দেবতুল্য পুত্রকে বনবাসী করেছি, যার মতো সন্তান পাওয়া, যার মতো সন্তানের মা হওয়া বড় ভাগ্যে, আমি সেই দেবতুল্য সন্তানকে বনবাসী করেছি। আমার মতো পাপিনী আর জগতে দ্বিতীয় নাই। অযোধ্যায় দীপাবলি উৎসব হচ্ছে কেন? সারি সারি সবাই প্রদীপ জ্বালিয়েছে রাম আসবে বলে। 14 বছর পার হলো, লঙ্কেশ্বর রাবণ উদ্ধার করে রামচন্দ্র পুনরায় অযোধ্যায় ফিরে এলো। রামের আগমন বার্তায় সারি সারি প্রদীপ জ্বালিয়েছে। এই সারি সারি দ্বীপ জ্বালানো থেকে কিন্তু দীপাবলির সূত্রপাত হয়েছে। নিতাই গৌর হরি বল। আমরা যে কালী পুজোর সময় দ্বীপ জ্বালাই, তা রামচন্দ্র এসেছে, সবার মনে আনন্দ, কিন্তু ঘরের দরজা বন্ধ করে মা কইকেয়ী দুটো পাত্র নিয়ে বসেছে। একটা পাত্রে বিষ আর একটা পাত্রে ক্ষীর। ওনাকে বিরক্ত করবেন না, হ্যাঁ আমাকে ডিস্টার্ব করিস না। একটা পাত্রে ক্ষীর, একটা পাত্রে বিষ। চোখের জল বলছে মা কইকেয়ী। মা কইকেয়ী ভাবছে রাম যদি এসে আমায় মা বলে ডাকে, যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে এই ক্ষীর আমি রামের বদনে তুলে দেব। আর রাম যদি এসে আমায় মা বলে না ডাকে, রাম যদি আমাকে ক্ষমা না করে, তাহলে এই বিষ খেয়ে আমি প্রাণত্যাগ করব। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, মনিটরটা কমে গেল মনে হচ্ছে দাদা। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ঠিক ছিল তো? সর্বপ্রথম গেলেন বড় মা কইকেয়ীর কাছে। যে মায়ের জন্য বনবাসী হলো রাম, ফিরে এসে সেই মাকেই প্রণাম করলো প্রথমে রাম। দরজায় ডাক দিল, মা আমি তোমার রাম এসেছি। মরা দেহে যেন মায়ের প্রাণ এলো রামের মুখে মা ডাক শুনে। এগিয়ে গিয়ে রামের কাছে হাত জোড় করে বলছে, বাবা তুই আমায় ক্ষমা করেছিস? বলে, মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও প্রিয় হলো জননী আর জন্মভূমি। তুমি আমাকে বনবাসী করলে বলেই তো পাষাণী অহল্যা উদ্ধার পেল। শত শত বৎসর প্রতীক্ষা করার পর মা শবরী আমার সেবা দিল। আমি হনুমানের মতো ভক্ত পেলাম, সুগ্রীবের মতো বন্ধু পেলাম, বিভীষণের মতো মিত্র পেলাম। তুমি আমাকে আশীর্বাদ করে বনবাসী করলে বলেই তো আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পারলাম। সবই তোমার আশীর্বাদ। যে মা বনবাসী করেছে সেই মাকে রামচন্দ্র এসে সম্মান করেছে, যাতে জগতে কখনো মাতৃত্বে কলঙ্ক না হয়। এই জন্য তার নাম মর্যাদা পুরুষোত্তম। যুগ বদলে গেল, দাপর যুগে কৃষ্ণ ভগবানের মা দেবকী যশোদা। দেবকী গর্ভধারিণী, যশোদা পালিত মা। ভগবান যেদিন প্রভাস যজ্ঞ করলেন, ভগবানের প্রভাস যজ্ঞের দ্বারে গিয়ে মা যশোদা কাঁদছে যে আমি তোর গর্ভধারিণী মা নই, তা বলে কি আমার এতটুকু ভাগ্য নাই যে তোকে আমি একবার দেখতে পাই? গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, শত বস্ত্র ভেদ করি যশোদার স্তন দুগ্ধ পরে গোবিন্দের বদনে।
অসাধ্য সাধন হয় গোবিন্দের কৃপায়, বৃদ্ধা মায়ের স্তনেও স্তনদুগ্ধ জন্মায়। শত পর্দার ভেতরে যজ্ঞ কুণ্ডে যজ্ঞ করছিলেন গোবিন্দ, গোপাল বলে কান্তে যশোদার স্তনধারা 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে বলল। ভগবান দেখিয়ে দিলেন গর্ভে ধারণ করলেই শুধু মা হয় না, মাতৃত্ব যে পালন করে সেও হয় মা। রক্তের সম্পর্ক সব সময় শ্রেষ্ঠ হয় না, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্কও জগতে শ্রেষ্ঠ হয়। যশোদা মাকে শ্রেষ্ঠ মায়ের জায়গা দিলেন আমার গোবিন্দ। মাকে ভগবান বড় করছেন। যুগ বদলে গেল, কেন শুনবেন ত্রেতার কথা, কেন শুনবেন দাপরের কথা? শুনুন আমাদের কালের কথা, কলিকালের কথা। মায়ের নাম সচিমা, ছেলের নাম নিমাই। জগৎ উদ্ধার করতে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাবেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু ভাবলেন মায়ের অনুমতি না নিলে আমি পারবো না সন্ন্যাসী হতে। তাই মা যখন ঘুমাচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের চরণ দুটি ধরে চোখের জল ফেলছে। নয়ন ধারায় মায়ের চরণ যুগল ধুইয়ে দেয় আমার নিমাই, আর বলে মাগো, জগতে কত পাপী তাপী বঞ্চিত, এক মায়ের দুঃখে যদি জগতে শত শত মায়ের দুঃখ দূর হয়, তাহলে ক্ষণিকের দুঃখ চিরন্তন সুখের নামান্তর মাত্র। তুমি অনুমতি না দিলে তো আমি যেতে পারবো না মা। মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার সব কাজে জয় জয় হয়। তুমি আমায় অনুমতি দাও মা, আমি যেন সন্ন্যাসী হতে পারি। ঘুমের ঘোরে নিমায়ের কণ্ঠস্বর শুনে মা সচি ভাবল যেন কোনো কোকিল ডাকছে। বৃন্দাবনের কোকিলের কণ্ঠ খুবই মিষ্টি, তাই মা সচি ভাবল বোধহয় বৃন্দাবনের কোনো কোকিল এসেছে আমার দরজায় আর কুহু কুহু রবে ডাকছে। নিমাই অনুমতির জন্য বসে আছে। নিমাইয়ের কণ্ঠস্বর কোকিলের কণ্ঠ ভেবে সচিমা অনুমতি দিলেন। যারে ব্রজের কোকিল ব্রজে যারে, যারে ব্রজের কোকিল ও তুই ব্রজে নানা এখানে তুই থাকিস না রে, যারে ব্রজের কোকিল ও তুই ব্রজে যারে, তুই এখানে কোকিল রে, অমনে করে আর ডাকিস না রে, যারে ব্রজের কোকিল ব্রজে না রে। মা অনুমতি দিল, তবেই নিমাই সন্ন্যাসী হয়ে জগৎ উদ্ধার করতে গেল। হরি বল। আর কি প্রমাণ চান? রাম কৃষ্ণ চৈতন্য, তাদের দেখেই তো আমরা শিখব। হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। জীবের নিস্তার লাগি সেই নন্দসুত হরি, তিনিই তো ভুবনে প্রকট হন স্বয়ং গুরুরূপ ধরি। গুরুই তো পথ দেখায়, গুরুরূপে গৌরাঙ্গ গোসাই পথ দেখিয়েছে কলির জীবকে। তাই হরি বল।
তাই গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে কোনো তুলনা কারোর হয় না। হ্যাঁ, জগতে অনেক দুর্লভ বস্তু আছে, পরশমণি, কামধেনু, কল্পতরু বৃক্ষ, কিন্তু পাওয়া বড় দুর্লভ। তার থেকে অনেক বেশি সহজ হলো আমার গৌরাঙ্গের চরণ আশ্রয় করো, তোমার জীবন ধন্য হবে। হরি বল। হাই গুণের সুরভি সুরতনু সমনয়ে গুণে সুরভি সজনী রে সুরতর সমনয়ে ও যে মাগিলে মাগিলে দেখো পাই কোন জনা, মাগিলে সে পায় কোন জনা, দেখো না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে না মাগিতে সজনী রে ভুবন ভরি জনে জনে গৌর আমার চাচি দেওয়াল প্রেম ধন, জাতি দেওয়াল প্রেম ধন, দেখো চেচে সেধে বিলালো যেচে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন, চেচে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন, যেচে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। বলে আনারস আনারস, এ যে আনারসি আনারস, এ যে আনারস আনারস। এ তো আনারসি আনারস। ফলের দোকানে কিনতে পাওয়া যায় 60 টাকায় এক পিস, ওই আনারস নয়। এ যে আনারস আনারস, এ যে আনারসি আনারস, সেই গোলক হতে ভুলকে আনারস এই আনারস। গোলকে হতে ভুলকে আনারসি আনারস। আনারস রসের নাম প্রেম রস। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আর আমার মতো বিষয়ী মানুষ বিষয় ভাবে কি করে আরো পাই, নাকি মা? এ তো মিথ্যা নয়। যে যত পাই করে তত খাই খাই, যেদিকে যাই চাই ব্যাংকে জমাই ভুড়ি বাড়াই, কিন্তু মন ভরে না ভাই। হ্যাঁ, আমাদের অভাব থাকবে চিরদিন, কিন্তু আমার ভগবানের অভাব নাই। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাং ভগৈতিঙ্গ না। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলে। এই 6টি গুণ যার আছে তাকে ভগবান বলে। যেহেতু কৃষ্ণের 6টি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ হলেন ভগবান। মানুষের 50 গুণ, তাই বলে মানুষের 50 কলা। দেবতার 55 গুণ, তাই 55 কলা। দেবতা শ্রেষ্ঠ বিষ্ণু, তার 60 কলা 60 গুণ, আর তার থেকেও 4টি গুণ বেশি নিয়ে 64 কলায় পরিপূর্ণ আমার কৃষ্ণ ভগবান। এটাই গৌর হরি বল। ওই দেখো হাসি মুখে বাঁশি বাজায়, কিন্তু বাবা তার থেকে লীলাময় জগতে আর দ্বিতীয় কেহ নাই। তাই বলে শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নর লীলা, নর বপু যাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকৈশর নটবর, নরলীলা হয় অনুরূপ। তাহলে ভগবানের কোনো অভাব নাই, তিনি পরিপূর্ণ। কি মা? শাস্ত্র তাই বলছে। কিন্তু তবুও ভগবান ও কাঙাল প্রেম রস ভক্তি রসের জন্য। আর সেই প্রেম রস ভক্তি রস হরিবোল হরিবোল গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে ভূলোকে আনলেন। তা আমরা কি করব? ছিল গোলকে, এলো ভূলোকে, কি করব? হ্যাঁ, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला।
তুমি নাম করছো কিন্তু তোমার নামের মধ্যে প্রেম নাই, ভক্তি নাই, সেই নাম কখনো ভগবানের সেবায় লাগলো না ভাই। হ্যাঁ, জয় রাধে। তাই বলে লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও, লুটে নাও লুটে নাও। দেখো হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। হরি নামে লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। ওই হরি নামে লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। তোমাদের হরি নামে লুটে এসেছে। তোমার বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, 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 বদন ভরে বাহু তুলে। হরি 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 বলে, লুটে নাও লুটে নাও। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, সব থেকে কৃপা করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। দেবেরও বাঞ্ছিত ধন, যে ধনের জন্য স্বয়ং ভগবানও কাঙাল, সেই প্রেম ধন বিতরণ করে। হরি বল হরি বল। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামেই চিত্ত শুদ্ধি করাবো সবাকা। নাম প্রেম দিয়ে কলির মানুষ উদ্ধার হবে। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, ধর্ম চার আলাদা। কি কি? কৃতেই অধ্যায়েতে বিষ্ণু, সত্যের ধর্ম ধ্যান, ত্রেতানাং যাজতে মাখয়, ত্রেতার ধর্ম যজ্ঞ, দ্বাপরে পরিচর্যায়াং, দাপর যুগের ধর্ম সেবা, খলৌতা ধরি সংকীর্তনাথ, কলির ধর্ম নাম। হরি বল। নাম আশ্রয় করাই হলো এই যুগের ধর্ম, হরি স্মরণ করা হলো এই যুগের ধর্ম। যদি না করি তাহলে কি হবে? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরানাম ধর্ম এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মহাভারতে ব্যাসদেব বললেন, মানুষ খায়, আহার মানে কি? খাওয়া। পশুও খায়। নিদ্রা মানে ঘুম, মানুষ ঘুমায় পশুও ঘুমায়। ভয় মানে কি? মরণের ভয়, মানুষও মরবে পশুও মরবে। মৈথুনম চ, মানুষও সন্তানের বাবা মা হবে, পশুও সন্তানের বাবা মা হবে। তাহলে তুমি একটা পশু না হয়ে মানুষ কেন হলে ভাই? এটা কি জানার তোমার প্রয়োজন নাই? ধর্মে না বিহীন পশুভের সমানা। যদি ধর্ম আচরণ তুমি না করো তাহলে তুমিও একটা পশুর সমান। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। তার মানে কি? কলিযুগের ধর্ম যদি নাম হয় তাহলে এই 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 হরি স্মরণ প্রত্যেকের করা উচিত। এটা হলো যুগ ধর্ম। সবাইকে স্মরণ নিতে হবে, জগৎ পিতার সবাইকে স্মরণ নিতে হবে। যদি না নিই তাহলে আমি ধর্ম আচরণ করছি না। হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি স্মরণ করাই ধর্ম। তাই গীতায় বলা আছে, যদ করসি যদাসনাসি যদ জুহসি দদাসি যদ যত তপস্যসি কন্তেও তৎকুরুষ্ক মদ অর্পণম। কর্ম করতে ভবে এসেছো, কর্ম তোমাকে করতেই হবে। কি মা, কর্ম না করে চলবে? জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। আমি অনেক জ্ঞান নিয়ে বসে আছি কিন্তু আমি কাজ কিছু করছি না, তাহলে জগতে আমার দ্বারা কোনো কল্যাণ হবে না। কিন্তু আমি কর্ম করছি আর আমার জ্ঞানও নাই, তাহলে আমার ওই কর্মটাও প্রতিষ্ঠা পাবে না। একটা জঙ্গিও হাতে বন্দুক ধরে, ভারত মায়ের বীর পুত্র, হিন্দুস্তান আর্মি, ইন্ডিয়ান আর্মি, সেও বন্দুক ধরে। তবে বন্দুক ধরা দুজনের সমান নয়। একজন রক্ষক, একজন ভক্ষক। একজন নিরীহ মানুষ মারে আর একজন নিরীহ মানুষকে বাঁচাবার জন্য বুক পাতে। কখনো এক নয়, দুজনের বন্দুক ধরা। হরিবল। বন্দুক দুজনের হাতেই আছে, ট্রেনিং দুজনেই নিয়েছে, কিন্তু একজন জ্ঞান শূন্য কর্ম করছে, একজন কর্মশূন্য জ্ঞান করছে। একজন জ্ঞান শূন্য কর্ম করছে, একজন সজ্ঞানে কর্ম করছে। তাই দুটি কর্ম সমান নয়। মুখে বলে দিই কর্মই ধর্ম, কখনো না। সব কর্ম ধর্ম নয়। জ্ঞান শূন্য কর্ম কখনো ধর্ম নয়। যদি সজ্ঞানে কর্ম করো তখনই সেই কর্ম ধর্ম হয়। নিতাই গৌর হরি হরি হরি। তার মানে হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ গিভ ইন পিনান্স, ডু ইট অ্যাজ এন অফারিংস আনটু মি। এটাই হলো ভাষা। কি? তোমাকে কর্ম করতেই হবে, কিন্তু কর্মের মাঝে যদি তুমি আমাকে স্মরণে রাখো, হ্যাঁ, তাহলে যে কর্ম তুমি করবে আলাদা করে যদি সময় নাও পাও, ওই কর্মটাই তোমার হবে ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গীতার কর্মযোগের এটাই হলো আসল কথা।
আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে। আমার গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। একবার বিচার বিচার বিচারো তোমরা করিয়া দেখো জনে, বিচার করিয়া দেখো জনে, যে পরমানন্দের মনে কে বড় আকুতি রে। দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে আছি হে, আমি বসে আছি হে, হে গৌর বসে আছি হে, আমি বসে আছি হে, এই হরি বাসর তলে বসে আছি প্রভু আমি এই হরি বাসরে গৌর তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসরে তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে, 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 তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে বসে আছি হে। আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, দয়া হবে কবে গো। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, হরি হরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো। জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো, যেখানেই জন্ম হোক না কেন, জন্মে তোমার হাত ছিল না, কিন্তু কর্ম করে জন্মটাকে তুমি সফল করো। হরি বল। হরিভজনের অধিকার সবার। আজকে এমন এক ভক্তের কথা শুনবো যার জীবনে শত ঘাত প্রতিঘাত থাকলেও হরিভজন তার টলেনি। জন্ম নিয়েছিল শিবের পূজারীর ঘরে, শৈব ভক্তের ঘরে, শিব পূজারীর ঘরে। শিব পূজারীর ঘরে জন্ম নিয়ে শৈব ভক্ত হয়েছিল, নিত্য শিবের পূজা করত। কিন্তু শিবের আশীর্বাদে সে এমন হরিভজন শুরু করে, শিব যার নাম করে, শিবের ভক্ত হয়ে সেও তার নাম শুরু করে। আর এমন হরিভজন সে করে, তার মুখে হরিভজন কীর্তন শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করে। নেতাই গৌর হরি হরি বল। তুলসীর মালা গলায় নিলে, চন্দনের তিলক দ্বাদসঙ্গে নিলেই কি বৈষ্ণব হয়? এই ধারণাটাও আজকে ভাঙবে নিশ্চয়। কে বৈষ্ণব? কারে বলে বৈষ্ণব? কিভাবে আচরণ করা উচিত আজকে শিখবো ভক্তের জীবন থেকে। তথ্যগুলো লীলার মাধ্যমে গ্রহণ করব, আর প্রেমানন্দে সবাই মিলে একবার রাধারানী নামে জয় দিয়ে কৃষ্ণচরণে মনে রেখে লীলা কথা শুনবো। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ শ্রী গুরুদেব কি, শিরাকল নস্কর পাড়া নাম বৃন্দাবন ধাম কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে।
छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। कजरारी नैनन माला श्याम बड़ा मतवाला है। कजरानी नयन बाला श्याम बड़ा मति बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। जब चाहा भी राधा रानी। जब जहाँ भी राधा रानी। जब चाहा भी राधा रानी। जब जहाँ भी राधा रानी। श्याम पीछे पीछे चलते। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। राधे राधे কে বলে না বলো রাধে রাধে। আমি শুনতে পাই না কেউ বলে না। মরণ আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যে গাইছে সে কানে কম শোনে বলে শুধু বলছে কেউ বলে না। না একবার বলে দিন তো। হাত দুটি তুলে করতালি দিয়ে তালে তালে একসঙ্গে মুখে বলুন নাম, হাতে করুন কাম। তালি দিয়ে একসঙ্গে রাধে 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 রাধে। বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে রাধে রাধে। ও রাধে রাধে हमारी प्यारी ও রাধে রাধে सबकी प्यारी রাধে राधे प्यारी प्यारी ও রাধे राधे हरिदास प्यारी। ও राधे राधे बोलो वृंदावन में, राधे राधे बोलो नंद गांव में, राधे राधे बोलो गोवर्धन में, राधे राधे बोलो गोकुल धाम में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे जय जय राधे 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 बरसाने में, राधे राधे रावल धाम में, राधे राधे बोलो गोकुल धाम ओ में, राधे राधे प्रेम से बोलो राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे জামাই ঠাকুর राधे राधे বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे जय जय राधे 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 श्याम की राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे राधे बोलिए राधा रानी। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। ओ जपो राधे राधे ओ जपो राधे राधे ओ जपो राधे राधे ओ जपो राधे राधे। जपो राधे राधे। बोलून राधे श्याम राधा रानी की
জয় শ্যাম সুন্দর কি জয় নিজ নিজ শ্রী গুরুদেব কি জয় নস্কর পাড়া নাম বৃন্দাবন ধাম কি জয়